আপনারা অনেকেই বলতে এখনো ভাবতেছেন ইহুদি খ্রিস্টানকে কি অনুসরণ করা যায়? কি বলেন আপনি? ইহুদি খ্রিস্টানকে তো আমি অনুসরণ করি না। আমি আপনাদেরকে কয়েকটি কথা অতি অল্প সময়ের মধ্যে বলতে চাই। ইহুদি খ্রিস্টানকে আমরা কিভাবে অনুসরণ করি। এই যে কিছুদিন আগে, আজকে তারিখ হচ্ছে 15 দিন আগে একটি দিবস উদযাপিত হয়েছে আমার বাংলাদেশে। তা আপনারা অনেকে জানেন 31st নাইট, যেটা আমরা বলে থাকি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের যে স্বাগতম আমরা জানাই, এটা কি আসলেই আপনারা একটু দেখবেন, আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, এটা কি কোনো মুসলমানের সংস্কৃতি? কোরআনে আছে, হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কোনো সাহাবা করেছেন, কোনো তাবেঈন করেছেন, কোনো সালফে সালিন করেছেন, কোনো ইমাম করেছেন, কেন আপনি করেন? এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। মুসলমানের সন্তান এটা আজকে পালন করতেছে। এই যে আপনারা জানেন জানুয়ারি, তাই না? জানুস নামে একটি দেবতা ছিল, জানুস থেকে জানুয়ারি। জানুস দেবতার 2টি মুখ ছিল, 2টি মাথা ছিল। সেই সময়ের রোম সম্রাট, ইহুদি খ্রিস্টানের আগে রোম সম্রাট, তারা যখন 31শে ডিসেম্বর রাত চলে আসে, 12টা বাজার আগে তারা ওই জানুস দেবতার পিছনের মাথার দিকে, পিছনের মুখের দিকে গিয়ে তারা বলতো, প্রার্থনা করত যে আমরা যে 1 বছর অতিবাহিত করলাম, আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনি ক্ষমা করবেন, এবং এটা আপনি আমাদের এই দিনগুলো অতিবাহিত করার তৌফিক দান করেছেন। আর 12টা যখন 1 মিনিট বাজে, তখন তারা ওই জানুস দেবতার সামনের মুখের দিকে গিয়ে তারা প্রার্থনা করে যেন আগামী 1 বছর আমরা যেন ভালোভাবে আমাদের সময়টা যেন অতিবাহিত করতে পারি। তো এটা মূলত সেই সময়ের অগ্নিপূজারী মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। আজকে মুসলমানের সন্তান আজকে এই সমস্ত 31st নাইট হ্যাপি নিউ ইয়ার নামে আজকে মুসলমানের সন্তান এটা পালন করতেছে। তাহলে বলেন তো আমরা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করি কি করি না? এইভাবে আমরা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করতেছি প্রিয় ভাইয়েরা। অথচ ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করতে নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তেনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে যেই হারে 31st নাইট যেই হারে আয়োজন করা হয়েছে, ফেসবুকের মধ্যে আমরা দেখছি মানুষ মারা গেছে, অথচ এক পাশে গান বাজনা কনসার্টের আয়োজন করা হয়েছে, ডিজে পার্টির আয়োজন করা হয়েছে, বক্সের বাজানো হচ্ছে। এই মানুষগুলো কোনো মনুষ্যত্ব বিবেক নাই, ঠিক কিনা বলেন? যারা এই সমস্ত আয়োজন করে আমরা ধিক্কার জানাই। এই সমস্ত যুবক শ্রেণীরা যারা এই সমস্ত আয়োজন করে, এদের জন্য ধিক্কার, এদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন। আজকে যারা এই 31st নাইট পালন করে, এরাই মূলত ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে। আপনাদেরকে আরও বলি, আমরা অনেকেই আছি, এই যে জানুয়ারির পরে একটা মাস আসবে ফেব্রুয়ারি মাস, 14ই ফেব্রুয়ারি, যেটাকে বলে ভ্যালেন্টাইন্স ডে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আমাদের বাংলাদেশে মনে হয় এই উদযাপনটা করা হয় না। করা হয় কি হয় না? আমরা কথা বলেন না, লিল্লাহি তাকবীর। এই যে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস নামে যে দিবস পালন করা হয়, আমাদের সমাজে বাংলাদেশে, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। যেই যুবক যুবতী এই সমস্ত দিবস পালন করবে, এরাই হচ্ছে তারা যাদের কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরাই ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে। এদের কথা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভ্যালেন্টাইন্স একজন পাদ্রী ছিলেন, একজন চিকিৎসক ছিলেন। তদানীন্তনকালে ভ্যালেন্টাইন্স এ চিকিৎসক ছিলেন, মানুষকে সুস্থ করতেন। এরপরে অন্ধ মেয়েরা তার কাছে আসতো, চক্ষুসমূহ ভালো করে দিতেন। অন্ধ মেয়েদেরকেও সে ছাড় দিত না, তার সাথে ব্যভিচার কাজে লিপ্ত হতো। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে সে জনপ্রিয় হয়ে যায়। এরপরই
এক পর্যায়ে ভ্যালেন্টাইন্স ডে এই উৎসবটাই নোংরা দিবস তখন থেকেই চলমান রয়েছে। যারা এই সমস্ত দিবস পালন করবে তাদের কথাই বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরাই ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। এরপরে ওই যে ম্যারেজ ডে স্বামী স্ত্রী বছরে বছরে বিবাহ বার্ষিক উদযাপন করে, এইরকম মনে হয় মানুষ আমাদের সমাজে নাই, বুড়ো হয়ে গেছে। এর পরেও তারা ম্যারেজ ডে তারা পালন করে। আর পালন করেন আপনি নিজেই স্ত্রীকে নিয়ে বাসায় করেন, কিন্তু এটা আবার ফেসবুকে দিতে হবে, অনলাইনে ছাড়তে হবে। মানে আপনার বউ তো আপনার পার্সোনাল, কিন্তু পাবলিক করলেন, আপনি ফেসবুকে দেখাচ্ছেন। আপনার মধ্যে কোনো বিবেক নেই, আপনার কোনো হিদায়ত, কোনো জ্ঞান নেই। আপনি ফেসবুকের মধ্যে এই সমস্ত অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হচ্ছেন। অনেকে তো স্ত্রীদের ছবি দেখিয়ে ভিডিও করে টাকা ইনকাম করে। এই সমস্ত ফালতু ইউটিউবার আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করবে, আমরা বলি আমিন। আপনারা কথা বলেন আর না বলেন, আমি আমার বক্তব্য চালাবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপরে আমাদের সমাজে আর একটি দিবস আছে, হ্যাপি বার্থডে টু ইউ, আছে না নাই? আপনারা মনে করেন না, আপনারা সকলে আল্লাহর ওলি, আল্লাহ হেদায়েত দান করুক। এই যে হ্যাপি বার্থডে টু ইউ যারা পালন করে, এটা কিন্তু ইহুদিদের, খ্রিস্টানদের। কোরআনে নাই, হাদিসে নাই, কোনো নবী রাসূল করে নাই, কোনো সাহাবা করে নাই। আপনি কেন করেন? আপনি না মুসলমানের সন্তান, আপনার নামটা কত চমৎকার, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ। আপনি মুসলমানের সংস্কৃতি ধারণ না করে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি ধারণ করলেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আমরা প্রত্যেকে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে এই সমস্ত যে দিবসগুলোর কথা আমি বলছি, এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। আর এগুলো যারা পালন করবে এরাই মূলত ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে। ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করতে আপনাকে ফরম পূরণ করতে হবে না, আপনাকে বলতে হবে না যে আপনি ইহুদি। আপনার অজান্তেই আপনি ইহুদি খ্রিস্টান হয়ে গেছেন, আপনার অজান্তেই আপনি নাসরা হয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এরপরে হ্যাপি বার্থডে টু ইউ যে দিবস পালন করা হয়, সন্তান জন্ম নেওয়ার পরে উদযাপন করা হয়। আর ওর বাপ যেদিন জন্ম নিয়েছে ওই দিনও ইহুদি খ্রিস্টানের সংস্কৃতির মধ্য দিয়েই তার বাবার জন্ম হয়েছে। আমাদের সমাজে সিজার করা হয় কি হয় না? সিজার এটা ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। আরে আমরা হচ্ছি মূলত 8 ভাই বোন, আমার মার তো সিজার করতে হয়নি। আমরা কি জন্ম নেইনি? আমরা কি বড় হইনি? একটা কুকুর সন্তান দেয় 10টা 12টা করে, তাদের তো সিজার লাগে না, আপনার বেগমের কেন সিজার লাগে? এতে বুঝতে হবে ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। তারা তাদের দল ভারী করতে চায়। ইহুদি খ্রিস্টান তারা তাদের দল ভারী করতে চায় আর মুসলমানকে নিধন করতে চায়, ঠিক কিনা বলেন? এই যে ইসকন, আপনার নাম জানেন, শুনেছেন কিছুদিন আগে যেই পরিবেশ তারা তৈরি করেছিল। ইসকন এটাও একটা ইহুদি খ্রিস্টানের সংস্থা, ইহুদি খ্রিস্টানের সংগঠন। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত সংগঠন থেকে এবং এদের ফাঁদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, প্রত্যেকে বলে আমিন। এরপরে ওই যে বিবাহ বাড়িতে ছেলের যখন বিয়ে লাগান, আপনার অনেক অভিভাবক আছেন, ছেলের বিয়ে লাগালে মেয়ে দেখতে যান। আর মেয়ে দেখার সময় ওই ছেলের সাথে অনেক বন্ধু যায় কি যায় না? আমাদের পুরাতন বন্দরে যায় কি যায় না? ওই ছেলের সাথে অনেক বন্ধু যায়, ওর অনেক বড় ভাই যায়। অথচ কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেই ছেলে বিয়ে করবে ওই শুধুমাত্র মেয়েটাকে দেখবে, তার পছন্দ হলে বিয়ে হবে, না হলে বিয়ে হবে না। কিন্তু নিজেও দেখে, তার সাথে কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ওই মেয়েটাকে দেখানো হয়। এই পরিবেশটা ইসলামের সংস্কৃতি নয়। এরপরে মেয়ে দেখার পরে এঙ্গেজমেন্ট করা হয়। এই এঙ্গেজমেন্ট এটা কোনো মুসলমানের সংস্কৃতি নয়। অথচ আমাদের মুসলমানের সন্তান এই সমস্ত কাজ করে। বিয়ে বাড়িতে আরও অনেক কিছু বেহায়াপনা হয়, নোংরামি করা হয়। এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সংক্ষিপ্ত আকারে বলি। দেখুন, বিয়ে বাড়িতে উকিল বাপ তৈরি করা হয় কি হয় না? আমি যে ইহুদিদের এরা যখন বিবাহর আয়োজন করে, দেখবেন যে তারা গানের আয়োজন করে। গান না বাজালে তাদের বিয়ে তাদের শুদ্ধ হয় না, বিয়ে আয়োজন তারা চালু করে না। অথচ আজকে মুসলমানের বাড়িতে আমরা দেখলে বুঝি এটা কি মুসলমানের বিয়ে হচ্ছে, না ইহুদি খ্রিস্টানের বিয়ে হচ্ছে, না বেজাতে হিন্দুদের বিয়ে হচ্ছে।
আমাদের সমাজে এই সমস্ত অপসংস্কৃতিগুলো আমার গ্রামের মধ্যে, আমাদের দেশের মধ্যে এগুলো চলমান রয়েছে প্রিয় ভাইয়েরা। এই অপসংস্কৃতিগুলো আমাদেরকে পরিহার করতে হবে প্রিয় ভাইয়েরা। এরপরে বিয়ে বাড়িতে আরও অনেক নোংরামি করা হয়। বিয়ে করার পরে যেই দিন বউ ভাত করানো হয়, বউকে একখানে বসানো হয়, আর মানুষ খাবার গ্রহণ করার পরে, খাওয়া দাওয়া শেষ করে ওই বউয়ের সামনে পানের বাটা, বলেন না পান সাজানো আছে, সেই পান খায় আর বউকে দেখে। এরকম আছে না নাই? এগুলো একবারে নোংরামি, এগুলো হচ্ছে বেহায়াপনা। এই সমস্ত নোংরামি বেহায়াপনা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত বেহায়াপনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমার সমাজকে হেফাজত করুক, আমাদের গ্রামকে হেফাজত করুক। প্রত্যেকে বলেন আমিন। আপনারা বসে আছেন, আপনারা অনেকেই কথা না বলেন, আপনারা অনেক ভাই দাঁড়িয়ে আছেন। আপনাদের কি মন খারাপ প্রিয় ভাইয়েরা? মাহফিলের একটা পরিবেশ আছে, মন খারাপ করবেন না। আপনারা সকলে বসে পড়ুন। কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় মেহমান চলে আসবে। আমি একটু উনি আসা পর্যন্ত আর কিছুক্ষণ কথা বলি। আমাদের সমাজের মধ্যে এই যে বউ ভাতের যে আয়োজন করা হয়, বউ ভাতের যে আয়োজন করার পরে বাপ ছেলে বাছাই করে যাকে দাওয়াত করলে ও দাওয়াত খেয়ে আমাদেরকে ভালো বিগ অ্যামাউন্ট দিতে পারবে, ভালো টাকা দিতে পারবে, এই সমস্ত মানুষদেরকে দাওয়াত করে। বাড়ির পাশে গরিব মানুষ, অভাবী মানুষ, মিসকিন মানুষ, এদেরকে দাওয়াত করা হয় না। কেন? এদেরকে দাওয়াত করলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে না। আরে ভাই, আপনি যে আয়োজন করছেন বিয়ের, এই যে আয়োজন আপনি করছেন, এর চাইতে আমাদের শিকদার ভাই ওর হোটেলে গিয়ে যদি খাওয়া দাওয়া করি, ওর চাইতে ভালো খাওয়া দাওয়া করা যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এই সমস্ত নোংরামি বেহায়াপনা কার্যকলাপগুলো চলমান রয়েছে। এগুলো আপনারা করবেন না। এগুলো বেজাতীয় সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। আল্লাহ আমাদের এই জাতিকে হেফাজত করুক, আমরা প্রত্যেকে বলে আমিন। গান বাজনা এগুলো করবেন না। গান বাজনা বিয়ে বাড়িতে হয়, গীত গাওয়া হয়, নাচানাচি করা হয়, নর্তকী এসে নাচানাচি করে, এই সমস্ত সম্পূর্ণগুলো বেজাতীয় কৃষ্টি কালচার। আল্লাহ আমাদের প্রত্যেকে হেফাজত করুক, আমরা প্রত্যেকে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানকে অনুসরণ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কথা বলছিলাম।